প্রতি বছর বৈশাখ মাসে আমাদের মাঠেও কিন্তু এই শীতলা পুজো হয়, আর আমাদের পুজোটা 2-3 দিন আগেই হয়ে গেছে। চড়ক পুজোর মেলা যখন শেষ হয়ে যায় তার 1-2 দিন পরে কিন্তু আমাদের শীতলা পুজো শুরু হয়ে যায়। আমাদের মাঠে শীতলা পুজো যেদিন থেকে আরম্ভ হয় সেদিন এখানকার সমস্ত লোকগুলো কিন্তু পান্তা ভাত খেয়ে থাকে। আগের দিন রাত্রেবেলায় পান্তা ভাতগুলো রান্না করে রেখে দেয়, পরের দিন সারাদিন পুজো না হওয়া আগ পর্যন্ত কিন্তু এই পান্তা ভাতগুলোই সবাই খায়। অলরেডি হয়তো সবাই এই নিয়মটা জানো, কিন্তু আমরা যেহেতু বাড়িতে এই নিয়মটা কখনোই জানি না আর পালন তেমন একটা করা হয়নি, ছোটবেলা থেকে কখনো শীতলা পুজো দেখিনি, কিন্তু এখানে আসার পরে নিয়মটা আমরাও পালন করেছিলাম। আর আমাদের মাঠে পুজো হবে আর কাদা হবে না এমনটা তো কখনো হতেই পারে না। আবার মুখে মুখে এখন একটাই কথা, নেতাজি সংঘ মাঠের পুজো মানেই কিন্তু কাদাতে পুরো ভর্তি। তবে এবারের ভাগ্যটা অনেকটা ভালো, পুজোর 2 দিন প্রথম 2 দিন বৃষ্টি হলো, বাকি দিনগুলো কিন্তু এখনো পর্যন্ত মেলাতে তেমন কোনো বৃষ্টিও হয়নি আর কাদাও হয়নি। মেলা শুরু হওয়ার আগে 2-3 দিন আগে কিন্তু সমস্ত বাচ্চাদের এই খেলনাগুলোতে ফ্রিতে চড়ানো হয়। অবশ্যই এই তখন কিন্তু টাকা নেয় না, তাই বাচ্চারা সমস্ত মানুষগুলো বিকাল থেকেই যাওয়া শুরু করে দিয়েছে। আজকেও যতগুলো বাচ্চা এসেছে এদের কাছ থেকে কিন্তু 1 পয়সাও নেবে না, সবাই কিন্তু অনেক আনন্দ করে সমস্ত নাগরদোলাগুলো চড়ছিল। ছোটবেলায় আমাদের বাড়ির পাশেও মেলা হলে আমরাও ঠিক এরকমই করতাম। এখানে আবার দেখো ছোট্ট একটা পান্ডা কানের দুলও কিন্তু উঠেছে, আর কানের দুলের দোকানও কিন্তু প্রচুর উঠেছে। যারা ইয়ারিং পাগল মেয়েরা আছে তারা কিন্তু এখান থেকে প্রচুর কানের দুল কিনেছিল। পরে একদিন আমরা মেলাতে গিয়েছিলাম, তাই দেখেছি মেলাতে তখন অনেক পরিমাণে ভিড় ছিল। এখানে এক জোড়া চুড়ি দেখে তো আমার মাথায় হাত চলে গেছে, এটা চুড়ি নাকি অন্য কিছু, আর এমন জাতীয় চুড়ি যে কারা পরে সেটাও জানি না। আর এখানে অনেক ধরনের আইটেম ছিল, অ্যাপেল কানের দুলও কিন্তু ছিল, যেটা আমি এবার প্রথম দেখি। ছোটবেলায় যখন মেলা আসতো তখন বাবা মায়ের টাকাগুলো নষ্ট করতো, আর এখন যখন মেলায় যাই তখন আমাদের নিজেদেরই বাবা মায়ের টাকাগুলো নষ্ট হয়। এই ভেবে আর যেতে ইচ্ছা করে না, যেদিনই যাব সেদিনই প্রচুর প্রচুর বায়না করবে, আর কিনে না দিতে পারলে তখন